হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে আমি ট্যাগ কোশ্চেন আলোচনা করব। টপিকটা ভেরি হট, প্লাস ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন ইজিলি এসে থাকে। তো তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, ট্যাগ কোশ্চেনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচার। তো আশা করি সবাই মনোযোগ সহকারে লেকচারটা শুনবে। আর আমি বিলিভ মি প্লিজ, আমাকে ট্রাস্ট করো, আজকের লেকচারটা করার পরে তোমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো ঝামেলা হবে না, 100% চ্যালেঞ্জ। তো প্রথমে আসি, ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে আমাদের টেইল কোশ্চেন। ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ওই স্টেটমেন্টের পরে তুমি একটু টেইল কোশ্চেন অর্থাৎ ল্যাজ লাগিয়ে একটু প্রশ্ন করে দিবা, সেটা হচ্ছে আমাদের কি ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন গঠনের কিছু সাধারণ নিয়মাবলী রয়েছে, যে নিয়মাবলী সম্পর্কে আমরা এখন জানবো। প্রথমে নাম্বার 1 দেখো, স্টেটমেন্ট ও ট্যাগ কোশ্চেনের মাঝে কমা থাকে। অর্থাৎ আমরা যখন এক্সাম্পলে দেখব তখন দেখব যে একটা স্টেটমেন্ট থাকবে এবং ট্যাগ কোশ্চেন করবো আমরা, এর মাঝখানে কি থাকবে, কমা থাকবে। ট্যাগ কোশ্চেনের শেষে নোট অফ ইন্টারগেশন বা প্রশ্নবোধক চিহ্ন থাকে। অবশ্যই এটা কিন্তু কোশ্চেন মার্ক যদি না দিই আমরা ট্যাগ কোশ্চেন করার পরে, আমরা কিন্তু নাম্বার পাবো না, 0 পাবো। ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট সর্বদাই প্রোনাউন হয়, অর্থাৎ সাবজেক্ট যাই থাকুক না কেন আমরা সেটা প্রোনাউনে কনভার্ট করব। আর যদি প্রোনাউন থাকে তাহলে তো প্রোনাউন রয়েছে ওইটা লিখে দিব। স্টেটমেন্টের সাবজেক্টটি ট্যাগের সাবজেক্ট এবং সাবজেক্টটি নাউন হলে তা প্রোনাউনে রূপান্তর করতে হবে, সেটা আমি আগেই বললাম। অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের শেষে ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হয়, অর্থাৎ যদি স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ থাকে অর্থাৎ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, আর সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি নাবোধক থাকে তাহলে ট্যাগটা হবে ইতিবাচক, আর যদি সেন্টেন্সটা যদি ইতিবাচক থাকলে ট্যাগটা হবে নেতিবাচক অর্থাৎ নাবোধক। অর্থাৎ অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ আর নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ। রুল 1 খেয়াল করো। রুল 1 হচ্ছে অনেক সময় অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের কী থাকে সেন্টেন্সে, খেয়াল করো। এম থাকে, হ্যাঁ আমাদের এম থাকে, তারপর হচ্ছে ইজ থাকে, তারপর আর থাকে, ওয়াজ থাকে, ওয়ার থাকে, শ্যাল, উইল, উড, শুড, ক্যান, তারপর হচ্ছে কুড, মে, মাইট, মাস্ট, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অর টু, ইউজ টু, নিড। এখানে একটু ঝামেলা আছে। তো আমাদের অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের, অর্থাৎ মোডাল অক্সিলারি যেগুলো আছে প্লাস প্রাইমারি অক্সিলারি প্লাস সেমি মোডাল অক্সিলারি সব কিছু মিলাই কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্ব যদি কোনো স্টেটমেন্টে থাকে অর্থাৎ কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমি ট্যাগ কোশ্চেনটা কীভাবে করব। তো এর মধ্যে একটু ঝামেলা, সেটা হচ্ছে নিড যে একটা, এটা কিন্তু মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার নিড কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আবার এই নিডস কিন্তু যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন কিন্তু নিডের সাথে এস যোগ হয়, তখন কি হবে, অর্থাৎ মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হলে নিড থেকে নিড নট হয়ে যাবে সরাসরি। আর যদি নিডটা যদি মেন ভার্ব হিসেবে ইউজ হয় তখন ডোন্ট হবে। আর নিড থেকে যখন নিডস হবে অর্থাৎ সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইয়েস হয়, তখন আমাদের কি হবে, ডাজ নট হবে প্লাস প্রোনাউন ফর্ম হবে। তো খেয়াল করো, রুল 1 হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে কোনো সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন কীভাবে করবো। এক্সাম্পল, শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার। তো এখানে সাবজেক্টের পর আমাদের ভার্বটা খেয়াল করতে হবে। ট্যাগ কোশ্চেনে দুইটা জিনিস খেয়াল করতে হবে, এটা সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। তো শি ইজ এ টিচার, এখানে ইজ হচ্ছে আমাদের কি অক্সিলারি ভার্ব। তো খেয়াল করো এখানে অ্যান্সারটা হবে ইজ নট শি। ইজ নট শি কেন হবে, প্রথমে আসি ফার্স্ট স্টেপ, এখানে ইজ রয়েছে তাই না, তো অক্সিলারি ভার্ব যা থাকবে ট্যাগ কোশ্চেনে সেটাই হবে। তো ইজ থেকে আমাদের ইজ। এবার আসো নট কেন হলো, কারণ খেয়াল করো শি ইজ এ টিচার, এটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তার আমি বলেছি যে, আমি স্টেটমেন্টে বলেছি দেখো যে অ্যাফার্মেটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনটা হবে কি আমাদের নেগেটিভ হবে, নেগেটিভ। তো এক্ষেত্রে শি ইজ এ টিচার যেহেতু একটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের শেষে কী হয়েছে, নট যোগ হয়েছে, অর্থাৎ ইজ থেকে ইজ নট। এবার শি কেন হলো, আমি বলেছি সাবজেক্টের প্রোনাউন ফর্ম যা আছে তাই হবে, তাহলে শি এর প্রোনাউন ফর্ম হচ্ছে শি, তাহলে ইজ নট শি। লাস্টে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ আমি কিন্তু বলেছি যে ট্যাগ কোশ্চেনের শেষে নোট অফ ইন্টারোগেশন বা প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই কি আমাদের দিতে হবে। তাহলে অ্যান্সারটা হবে ইজ নট শি। আশা করি বুঝতে পেরেছো। সেকেন্ড এক্সাম্পল, হি ওয়াজ নট এ পলিটিশিয়ান, এটা কি হবে, এটা হবে ওয়াজ হি। কেন ওয়াজ হি হলো, খেয়াল করো হি ওয়াজ নট এ পলিটিশিয়ান, এখানে খেয়াল করো যে আমাদের অক্সিলারি ভার্ব রয়েছে ওয়াজ, তো ওয়াজ থাকলে ওয়াজ হবে, আমি বলেছি অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বই বসবে, তো ওয়াজ থেকে ওয়াজই বসেছে। এখন নট কেন হলো না, কারণ দেখো হি ওয়াজ নট এ পলিটিশিয়ান, এটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স হলে ট্যাগ কোশ্চেনটা সর্বদা কী হবে, অ্যাফার্মেটিভ হবে, তাহলে নট হবে না, তাহলে ওয়াজ। আর হি এর প্রোনাউন ফর্ম হচ্ছে হি, অর্থাৎ ওয়াজ হি। এরপর থার্ড এক্সাম্পল, দে আর প্লেয়িং নাও,
খেয়াল করো, তাহলে আর থেকে কী হবে, আর নট, আর সাবজেক্ট দে রয়েছে, আমাদের দেই হবে। আবার ফোর্থ এক্সাম্পল খেয়াল করো, কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, গাছপালা কাটা আমাদের জন্য ভালো নয়। তো কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, তা আমরা সবসময় সাবজেক্ট আর বার্ব খেয়াল করব। সাবজেক্ট আর কি খেয়াল করব, বার্ব খেয়াল করব। তো এখানে কাটিং ট্রিজ হচ্ছে আমাদের সাবজেক্ট আর বার্ব হচ্ছে আমাদের ইজ, তাই না? তো এখানে খেয়াল করো, ইজ অ্যান্সারটা হবে ইজ ইট। ইজ ইট কেন হলো বলো তো? কারণ দেখো আমাদের অক্সিলারি ভার্ব ইজ রয়েছে, আর যেহেতু আমাদের কাটিং ট্রিজ ইজ নট গুড ফর আস, নট এখানে রয়েছে অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স, তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে, অর্থাৎ নট হবে না, তাহলে ইজ। আর কাটিং ট্রিজ যেহেতু গাছপালা কাটা, এরা সাবজেক্ট প্রোনাউন ফর্ম হচ্ছে ইট, তাহলে ইজ ইট। তার মানে শিখলাম যদি আমাদের কোনো স্টেটমেন্ট অর্থাৎ কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা সরাসরি অক্সিলারি ভার্ব লিখব, আর সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা নেগেটিভ হবে, আর সেন্টেন্সটা নেগেটিভ হলে ট্যাগটা অ্যাফার্মেটিভ হবে। তো এই ছিল আমাদের এক্সাম্পল রুল 1-এর, এগুলো এক্সাম্পল রয়েছে, তোমরা দেখে নিবা। এরপর আসো রুল 2। খেয়াল করো, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা কীভাবে করব। দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ডু অথবা ডাচ কি হবে, ডু অথবা ডাচ, ডু অথবা ডাচ মাথায় রাখো প্লিজ রিমেম্বার। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমাদের ডু অথবা ডাচ দিয়ে ট্যাগ কোশ্চেনটা শুরু করতে হবে। ফর এক্সাম্পল, ফাতেমা রিসাইটস দ্য হোলি কোরআন, ফাতেমা রিসাইটস দ্য হোলি কোরআন, এখানে ফাতেমা হচ্ছে আমাদের সাবজেক্ট, রিসাইটস হচ্ছে আমাদের কি বার্ব। তো ট্যাগ কোশ্চেন আমরা সাবজেক্ট আর বার্বটা কী করবো খেয়াল করব। তো ফাতেমা রিসাইটস দ্য হোলি কোরআন ডেইলি, তো এখানে রিসাইটস যেহেতু এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি শিখেছি ডু অথবা কি হবে, ডাজ হবে। তো এখানে ডু হবে না ডাজ হবে, তো অ্যান্সারটা ডাজ নট সি। ডাজ নট সি কেন হলো খেয়াল করো, যেহেতু ফাতেমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের শেষে এস বা এস হয়, আর এস বা এস হলে আমাদের 99% ক্ষেত্রে আমাদের ডাজ হয়, কখনো ডু হয় না। খেয়াল করো, যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে বার্বের শেষে এস বা এস হয়, আর বার্বের শেষে এস বা এস হলে 99.99% ক্ষেত্রে আমাদের ডাজ দিয়ে শুরু করতে হয় ট্যাগ কোশ্চেনটা। আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করো, তাহলে ফাতেমা রিসাইটস, রিসাইটস যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করতেছে এটা এই সেন্টেন্সটা, তাহলে ডাজ নট শিখে হবে। ডাজ নট সি কেন হবে, কারণ খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমাদের কি হয়, ডাজ ডু অথবা ডাজ হয়, আর এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য ডাজ থেকে ডাজ নট হবে। নট কেন হলো, কারণ সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগটা হবে কি নেগেটিভ, তাহলে ডাজ থেকে ডাজ নট। আর ফাতেমা যেহেতু মেয়ে, তা আমি বলেছি ফাতেমা হচ্ছে প্রপার নাউন, তা প্রপার নাউন থাকুক বা যাই থাকুক না কেন সাবজেক্টটা সবসময় আমাদের প্রোনাউন ফর্ম হবে। তা ফাতেমা একটা মেয়ের নাম, তাহলে ফাতেমার প্রোনাউন ফর্ম হচ্ছে কি শি, তাহলে ডাজ নট শি। তারপর খেয়াল করো সেকেন্ড এক্সাম্পল, আমিন অ্যান্ড নুরিয়া গো টু স্কুল টুগেদার, এখানে অ্যান্সারটা হবে ট্যাগ কোশ্চেন ডোন্ট দে। কেন ডোন্ট দে হলো খেয়াল করো, আমিন অ্যান্ড নুরিয়া এখানে হচ্ছে দুইজন তারা, তাই না, তারা স্কুলে যায়। তো গো হচ্ছে আমাদের কী ভার্ব, এখানে মেইন ভার্ব। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের কি ডু অথবা ডাজ দিয়ে ট্যাগ কোশ্চেনটা শুরু হবে। তো এখানে ডু হবে না ডাজ হবে, এখানে অবশ্যই ডু হবে। কেন, কারণ খেয়াল করো এখানে এস বা এস নাই, তো সেক্ষেত্রে আমাদের কি হবে, ডু হবে। আর যেহেতু আমাদের এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেক্ষেত্রে আমাদের কি হবে, নট যোগ হবে, ডু থেকে ডোন্ট। এবার দে কেন হলো, দেখো আমিন অ্যান্ড নুরিয়া, আমিন এবং নুরিয়া হচ্ছে দুইজন, যেহেতু তারা অর্থাৎ তাদের প্রোনাউন ফর্ম হচ্ছে দে, যেহেতু তারা একের অধিক এই জন্য তাদের সাবজেক্ট প্রোনাউন ফর্ম হচ্ছে আমাদের কি দে, অর্থাৎ ডোন্ট দে। আর সবসময় দে এর সাথে ডোন্ট হয়, কখনো ডাজ নট দে হয় না, সবসময় মাথায় রাখবা ডোন্ট দে হয়। থার্ড এক্সাম্পল, দে ডোন্ট টেল এ লাই, এটা ট্যাগ কোশ্চেন হবে ডু দে। কেন ডু দে হবে বলো, কারণ খেয়াল করো দে ডোন্ট টেল এ লাই, তো এখানে ডোন্ট হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব আর টেল হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্ব থাকলে মেইন ভার্বের কোনো প্রশ্নই আসে না ধরার, সেক্ষেত্রে আমি অক্সিলারি ভার্ব কী করবো বিবেচনা করব। যেহেতু অক্সিলারি ভার্ব হচ্ছে ডু, ডু থেকে ডোন্ট হয়েছে এখানে, তো সরাসরি নট হবে না, কারণ আমি বলেছি ট্যাগটা নেগেটিভ, যেহেতু সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ ট্যাগটা কী হবে, অ্যাফার্মেটিভ হবে, তাহলে ডোন্ট হবে না, কী হবে, ডু হবে। আর দে হচ্ছে প্রোনাউন ফর্ম, দের প্রোনাউন ফর্ম হচ্ছে দে, তাহলে ডু দে। তারপর দেখো সালাম লাইকস ক্রিকেট,
হ্যাঁ, সালাম লাইকস ক্রিকেট। লাইকস কেন হলো? কারণ সালাম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই বারবে শেষে এস বাই এস হয়। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করতেছে, আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের ট্যাগ কোশ্চেনটা ডু অথবা ডাস দিয়ে শুরু হবে। এখানে ডাচ কেন হলো? কারণ আমি বলেছি যে এস বাই এস যোগ হলে ডাস হয়, তাহলে ডাস নট কেন হলো? কারণ এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর ট্যাগটা কী হবে? নেগেটিভ হবে, দ্যাট ডাজ নট। আর সালাম যেহেতু একটা বয় প্রপার নাউন, আর তার প্রোনাউন ফর্ম হচ্ছে আমাদের কি? হি, অর্থাৎ ডাজ নট হি। এবার খেয়াল করো, উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট। উই হার্ডলি ফরগেট দ্য কি? গোল্ডেন পাস্ট। এটা ট্যাগ কোয়েশ্চনটা হবে ডু উই। এখানে কেন ডু ইউ হলো? খেয়াল করো, উই হার্ডলি ফরগেট, এখানে উই হচ্ছে আমাদের সাবজেক্ট, আর ফরগেট হচ্ছে আমাদের কি? মেইন বার, অর্থাৎ বারবের বেস ফর্ম। আর হার্ডলি অর্থ কদাচিৎ, অর্থাৎ খুব কম, নাই বললেই চলে। যেহেতু হার্ডলি নেগেটিভ অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে অবশ্যই ট্যাগটা কী হবে? আমাদের ট্যাগটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে ফরগেট যেহেতু বার ওয়ান, তাহলে ট্যাগটা ডু অথবা ডাস দিয়ে শুরু হবে। আর যেহেতু এখানে অ্যাজ বাই ইয়েস তাই, তাহলে অবশ্যই ডু দিয়ে শুরু হবে। ডোন্ট কেন হলো না? ডোন্ট এজন্যই হলো না কারণ দেখো, হার্ডলি হচ্ছে নেগেটিভ প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রকাশ করে, এজন্য ট্যাগটা কী হবে? অ্যাফার্মেটিভ হবে। তাহলে ডু, আর সাবজেক্ট হচ্ছে উই, উইয়ের প্রোনাউন ফর্ম হচ্ছে কি? উই, অর্থাৎ ডু উই। এরপর খেয়াল করো নেক্সট এক্সাম্পল, আই হার্ডলি ডিসলাইক ভেজিটেবলস। আই হার্ডলি ডিসলাইক ভেজিটেবলস। দেখেন আই হচ্ছে সাবজেক্ট, হার্ডলি হচ্ছে নেগেটিভ অর্থ প্রকাশ করে, একটা অ্যাডভার্ব, আর ডিসলাইক হচ্ছে বারবের বেস ফর্ম। তাহলে আই হার্ডলি ডিসলাইক ভেজিটেবলস, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের ট্যাগটা কী হবে? ডু অথবা ডাস দিয়ে শুরু হবে। এখানে ডোন্ট কেন হলো না? যেহেতু হার্ডলি নেগেটিভ অর্থ প্রকাশ করে, তাহলে ট্যাগটা কী হবে? আমাদের অ্যাফার্মেটিভ হবে। শোনো, মনে রাখো কিছু কিছু ওয়ার্ড আছে, ধরো হার্ডলি, তারপর হচ্ছে সেলডম, তারপর হচ্ছে আমাদের ফিউ, লিটল, হ্যাঁ, এই ওয়ার্ডগুলো সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। আর এই ওয়ার্ডগুলো কোনো সেন্টেন্স থাকলে অবশ্যই ট্যাগটা কী হবে? অ্যাফার্মেটিভ হবে, কখনো ট্যাগে নট হবে না। তাহলে আই হার্ডলি ডিসলাইক ভেজিটেবলস, তার ডিসলাইক যেহেতু বারবের বেস ফর্ম, তাহলে ডু হবে, ডোন্ট হবে না, কেন? হার্ডলি নেগেটিভ, এটা একটা হবে অ্যাফার্মেটিভ। আর আয়ের প্রোনাউন ফর্ম হচ্ছে আই, অর্থাৎ ডু আই। তো এই ছিল রুল 2। আরও অনেক এক্সাম্পল আছে, তোমরা দেখে নিও এগুলো, হ্যাঁ, তোমরা এগুলো দেখে নিও। তো রুল 1, রুল 2 আশা করি সবার কমপ্লিট। এরপর আসো রুল 3। এখন যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমাদের কি হবে? ডিড হবে। আর ডিড থেকে যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, তাহলে একটা ডিড নট হবে, তাই না? খেয়াল করো, শেখ হাসিনা লেফট ঢাকা লাস্ট মান্থ। শেখ হাসিনা লেফট ঢাকা লাস্ট মান্থ। যেহেতু লেফট হচ্ছে আমাদের বারবের টু, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করতেছে, কারণ আমরা জানি সাবজেক্টের পর বারবের টু হলে পাস্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে। লিভ হচ্ছে বার্ব 1 আর লেফট হচ্ছে বার্ব 2। তাহলে বার্ব 2 হলে আমি কী বলেছি? ট্যাগটা কী দিয়ে শুরু হবে? ডিড দিয়ে শুরু হবে। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগটা কী হবে? নেগেটিভ হবে, তার ডিড থেকে ডিড নট। আর শেখ হাসিনা যেহেতু একটা মেয়ে, অর্থাৎ একটা মহিলা, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট কী হবে? শি হবে, প্রোনাউন ফর্ম শি হবে। এরপর দেখো রুল 2, এক্সাম্পল 2, মোস্ট ইম্পর্টেন্ট, দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট। দ্য ফাদার রোজ ইন হিম, এখানে ফাদার বলতে কিন্তু বাবা না, এখানে ফাদার বলতে পিতৃত্ববোধ, অর্থাৎ পিতৃস্নেহ। দ্য ফাদার রোজ ইন হিম অ্যাট দিস সাইট, এই দৃশ্যটি দেখে তার মধ্যে পিতৃত্ববোধ জেগে উঠলো। তাহলে সেক্ষেত্রে কী হবে? খেয়াল করো, রোজ হচ্ছে বার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ B2, কারণ আমরা জানি রাইজ, রোজ, রাইজেন। তাহলে বার্ব 2 যেহেতু, সেক্ষেত্রে আমাদের কী হবে? ডিড দিয়ে শুরু হবে। আর যেহেতু এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের ডিড থেকে নট যোগ হবে, ডিড নট। আর দ্য ফাদার হচ্ছে পিতৃত্ববোধ, এটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিছুই করা যায় না, এটা যেহেতু অবজেক্ট, এই জন্য আমাদের কী হবে? ইট হবে। এটার প্রোনাউন ফর্ম হচ্ছে কি? দ্য ফাদারের প্রোনাউন ফর্ম হচ্ছে, পিতৃত্ববোধের প্রোনাউন ফর্ম হচ্ছে কি? ইট। তাহলে ডিড নট ইট। তারপর দেখো এভরিবডি নিউ ইট। এভরিবডি বার্বটা খেয়াল করে, নিউ, নিউ নোন, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি? বার্বের পাস্ট ফর্মকে ইন্ডিকেট করতেছে। তাহলে বার্বের পাস্ট ফর্ম যেহেতু B2, এটা বার্বটা আমাদের, তাহলে কি? ট্যাগ কোশ্চেনটা ডিড দিয়ে শুরু হবে। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে ট্যাগটা কী হবে? নেগেটিভ হবে, অর্থাৎ ডিড নট। আর এভরিবডির সাবজেক্ট হচ্ছে আমাদের কি? দে। তারপর দেখো নাম্বারটা দেখো, নোবডি কেম। যেহেতু কেম হচ্ছে বার্ব 2, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, সেক্ষেত্রে ডিড দিয়ে শুরু হবে। আর যেহেতু নোবডি, অর্থাৎ নোবডি, তারপর হচ্ছে নো ওয়ান, তারপর হচ্ছে নান, এগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে, মিন করে, সেক্ষেত্রে নট কখনই হবে না। নোবডি, নান, নো ওয়ান, এসব ক্ষেত্রে কখনো নট হবে না, ট্যাগটা অবশ্যই অ্যাফার্মেটিভ হবে। তাহলে কেম যেহেতু বার্ব 2, অর্থাৎ ডিড,
তাহলে নোবডির সাবজেক্ট প্রোনাউন ফর্ম হচ্ছে আমাদের কি দে, তাহলে ডিড দে। তো এই ছিল আমাদের রুল 3। তো এই ছিল আমাদের পার্ট 1-এর আলোচনা। তো আশা করি ট্যাগ কোশ্চেন আমাদের 50% প্রায় শেষ, আর প্রায় 3-4টা রুলস রয়েছে, সেটা পার্ট 2-তে আলোচনা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই কামনা রেখে আজকের মতো আমি হৃদয় আহমেদ বিদায় নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং, বাই।